বম 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 বাবা, বম 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 বাবা, জয় হুকা বাবা জয়। চেলা এই চেলা, গাঁজা চিলিমটা বার করতো, এই সময় ফাঁকা আছি, বাবার প্রসাদ একটু খাইয়ে এলি। হ্যাঁ 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 বাবা, বার করছি বার করছি। দে দে গাঁজা চিলিমটা দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লে 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 বাবা লে। বম 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 বাবা, বম বম বাবা, অলক নিরঞ্জন, অলক নিরঞ্জন, অলক নিরঞ্জন বম বাবা। আর যাকেই পাবো তার এই কলস থেকে কায়দা করে পয়সা গুলানে বাড়ি করে নিব। জয় জয় হুকা বাবা জয়। বাবার কাছে আইলে সব বেটাই কাবু হয়। জয় হুকা বাবা জয়। হুকা বাবা, হুকা বাবা, ওই দেখ ওই পাশের গাটার দাদু আর দিদা আসছে এদিকে। বাবা এই মোকা ওই দিদিমার হালুয়া টাইট করে দে বাবা। তুই কোনো ভাবিস নাই, দেখ বেটাদের কেমন বোকা বানাচ্ছি। জয় হুকা বাবা জয়। বাবা সবাইকে আলো দেখাই দে বাবা, সবাইকার দুঃখ দূর করে দে বাবা। জয় হুকা বাবা জয়। এই বেটা জল্লাদ, হুকা হুকা বলে ভেবলাচ্ছিস কেন রে? তোর বাবার কি চেহারা, মুভর্তি দাড়ি রাখলে কি সাধু বাবা হয় নাকি রে কালবরা? অলক নিরঞ্জন, অলক নিরঞ্জন, কে বটিস রে? আমার সাধনায় পাগড়া দিচ্ছিস, এখনই তোকে ভস্ম করে দিব। আজ তোরাই একদিন কি হুকা বাবার একদিন। মিনসে পেকাটির মতো বদনটা, তুই হুকা বাবা বটিস না বুকা বাবা বটিস রে? এই বুড়ি, আমার হুকা বাবাকে যা তা বলবি নাই বলছি। বাবা রাগে গেলে কারুকে আস্ত রাখবে নাই। কেন রে, তোর বুকা বাবা কি জানোয়ার বটে নাকি রে যে আমাকে একবারে গিলে ফেলবে? এই বুড়ি, এবার আমি দমে রেগে যাচ্ছি। চলা এই চেলা, বল বাবা। আমাকে জাপটাইন ধরে রাখ, নাহলে এই বুড়িটাকে এখনই ছাই করে দিব। ও বাপ, কি ঝামেলায় পড়লি রে। এ বুড়ি, দয়া করে সুকুম মারে থাক, না হলে বাবা রাগে গেলে তোর হালুয়া টাইট করে দিবে। ও দাদু, ইয়াকে টুকু সুকুম মারে থাকতে বল না হে। এই জন্যই তো তোকে আমি কোথাও নিয়ে যেতে চাই না। সাধু লোক বটে, ইয়াদের একটু মানে চল, অভিশাপ লাগি যাবে। তুই দাদু বুঝনদার লোক বঠিস, এইখানটা একটু বস, বাবার কথা গিলান শুন, তোদের এই সংসারের মঙ্গল হবে। হ্যাঁ লে লে লে, বস একটু এখানে। চিলা পুলা লাতি লাতলির মঙ্গলের কথাগুলান একটু জানিয়ে লে বাবার কাছে। ঠিক আছে বসলি, তবে তোর যা জানার আছে জানিয়ে লে ভুকা বাবার কাছে। আরে বাপ, আমার বাবার নাম ভুকা বাবা লয় রে, হুকা বাবা বটে, হুকা বাবা। ওই একই হইলো, ভিক মাঙ্গে আর লোক ঠকাই তো তোদের পেট চলে। তোর বাপকে ভুকা বাবা বললেই ভালো মানাবে। তুই চুপচাপ থাকবি না আমাকে কিছু জানতে দিবি? ঠিক আছে চুপাই থাকলি, তবে তোর যা জানার আছে জানিয়ে আর চাড়ে চ। বাবা ইয়ার কথা কোনো মনে করবে না। তা বাবা বলছিলি কি? বল বেটা বল। মিনসে বাপের বয়সী লোকটাকে বেটা বলছিস, মনে হচ্ছে কি ঝাঁটাই তোর মুখটা আমি ভাঙিয়ে দিই। অলক নিরঞ্জন, চলা এই বুড়িটাকে সুকুম মারে থাকতে বল। আমার শরীর চাঙ্গলার পরে চলে গেছে, সব পরে ছাই করে দিব এখনই। ও দাদু, ইয়াকে সুকুম মারে থাকতে বল না বাপ, বাবা রাগে গেলে পৃথিবীটা ধ্বংস করে দিবে। হ্যাঁ রে, তোর বুকা বাবার অত ক্ষমতা যে 2012 সালের আগেই পৃথিবীটা ধ্বংস করে দিবে, যত পেনামু আসে জুটিয়েছে। তুই সুকুম মারবি? ঠিক আছে আমি চুপাই থাকলি, তবে হ্যাঁ পেন্দা বকলেই কিন্তু আমি ঠকিব। বাবা ইয়ার কথা কোনো মনে করবেন, আমার অনেক কিছু জানার আছে বাবা। বল বেটা বল, তোর কি জানার আছে? বাবা আমাদের তো টাকা পয়সা সবেই আছে, তবে আমাদের সংসারে শান্তি নাই। এই শান্তি পাইতে হলে কি করতে হবে বাবা? ইটা কোনো বড় কথা হল রে বেটা, তোর ঘরে একটা ছেলে আছে না? হ্যাঁ আছে। তাহলে তো কোনো চিন্তাই নাই। শুন, তোর ঘরে শান্তি নাই তো বলছিস, ওই পাশের গাঁটায় একটা শান্তি বলে মেয়ে আছে, তোর ডাগর ছেলেটার সাথে ওই শান্তির বিয়া দিয়ে দে, তবে তো শান্তি তোর ঘরে ঢুকিয়ে যাবে। এ খালবরা বুকা বাবা, তুই জানিস নাই আমার লাতিটার বিয়া হয়ে গেছে, আবার কোন শান্তি বলে মিয়া আমার ঘরে ঢুকাবি রে শালা? তুই চুপ কর না, বাবা কোনো জানে নাই তাই বলে দিয়েছে সবেতে গা মেকলে হবে না। বাবা এটা তো হবে না। তা বলছিলি কি, এই বুড়া বয়সে এই বুড়িটাকে ছিলা পুলা লাতি লাতিল গুলাকে নিয়ে যেন সুখে মরতে পারি, এই আর কি। এটা জন্য তুমি ভাবছিস? চলা এই চলা, শূন্য এদিকে। বল হুকা বাবা বল। রাতের বেলায় তুই আর আমি
যে ঘুমের বড়িগুলান খায় নেশা করি না সেগুলা দেন 50-60টা। এ তো খালি যে পটল তুলে যাবে। দে না, তোকে দিতে বলছি না। দিচ্ছি, তবে কিছু হলে তুই এই ভোগ করবি। হ্যাঁ হ্যাঁ দে। এই বুড়া, আমাকে 100 টাকা দে। তুই কি ওষুধ দিছিস রে বুকা বাবা? আহ, সবেতে গাইয়ে মাগলে হবে? সাধু বটে, ভালো ওষুধেই দিবে। লে লে 100 টাকা। শুন বেটা, সারাদিন ভালো মন্দ খায়ে আনন্দে দিন কাটাবি, তারপর রাতের বেলায় বুঝলি এই বুড়িটাকে নিয়ে, ছেলা পুলা নাতি নাতনি গুলেনকে নিয়ে ভাতের সাথে এই বড়ি গুলেন মিশাই খায়ে আর ঘুমান দিবি। তারপর কি হবে বাবা? আরে বাপ, তুই বললি না যে শেষ বয়সে সবাই মিলে যেমন সুখে মরতে পারিস, তারই তো ব্যবস্থা করে দিছি রে বাপ। তুই কি বললি খালবরা বুকা বাবা? তুই আমাদের মারার তাল করছিস? ই বাবা, আমি কি করলি? তোরে তো বুড়া বোটটাই বলল যে শেষ বয়সে সবাই মিলে যেমন সুখে মরতে পারি, ইয়ালে সুখের মন আর কোথায় পাবি রে? শালা তুই মর, তোর গোষ্ঠী মরুক। শালা হুকা আমাদের ভেলকি মারছিস। জুতায় জুতায় মারে আজ হুকা বাবা থেকে বুকা বাবা করে দিব। ও বাপ, শালা হামদের হালুয়া টাইট করে দিছে রে বাপ। আমি শালা পালাই। দাঁড়া, পালাছিস কোথায়? জুতায় জুতায় তোদের সাধুগিরি যদি না চালাই দি, তাহলে আমিও আজ একবার বিটি লই। ই বাবা, আমি তো কিছু বলি নাই রে বাপ। পেঁদা বিতে আগে পেঁদা, আমি ফুটছি। কি রে বুকা বাবা, আমাদের 100 টাকা ফেরত দে। দে বলছি, দে টাকাটা। দেখ 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 বলছি, চটিটা হেটা, আমি দমে রেগে যাচ্ছি। আমি রেগে গেলে তোকে তোকে ভস্ম করে দিব। তুই কি ভস্ত করবি রে খালবরা? আমি এই তোকে মারে আজ ভস্ত করে ছাই করে দেবো। দে দে ফেরত দে বলছি টাকাটা। ও বাপ, কি সাংঘাতিক মেয়ার ফেরে পড়লি রে বাপ। লে বাপ, লে তোর 100 টাকা। ও দাদু, দাদু সারা বাঁচা রে বাপ আমকে। ছাড় ছাড়, বহুত হইল। চল চল ঘরে চল, কালকে আবার রাস মেলা দেখতে যাব। চল ঘরে চল। চল চল, আর উল্টা পাল্টা জায়গায় দাঁড়াবি নাই বলছি। আরে বুকা বাবা শুন, তোকে যদি এই গাঁটায় কোনোদিন দেখি না, তাহলে একদম জীবন্ত পুঁতে ফেলব। ঠিক আছে বাপ, ঠিক আছে। এ চেলা চেলা, সালা কোথা পলালি আমকে ছাড়ে? এ চেলা, এ চেলা। মদনা, ইয়ে মদনা, ঘরে আছি নকরা? মদনা, ই বাপ, ইয়ার ঘরটা ঘুরছে কেন রে বাপ? 12 সালের আগেই এই পৃথিবীটার 12টা বাজে যাবে কেন রে বাপ? ভুলে ভালোই হবাক, সবাই মাটির ভিতরে সামাই যাব, আর তখন দমা মদ খাবো। কেউ শালা কোনো দেখতে পাবে নাই। মদনা, এ মদনা। কিরে খেন্দা, সকাল সকাল মাল গিলে চলে এসেছিস? শোন মদনা, তোকে একটা বিরাট খবর দিতে এসেছি। পুরুলিয়া শহরে না রাস মেলা লাগিয়েছে, কত দোকান বসেছে, দোলনা লাগিয়েছে, কত মজা হবে। আর শহরে যাই না দমা ইংরেজি মাল খাবো রে বাপ। তোর তো শালা একটাই তাল, খালি মদে খাবো। এই মদে তোকে একদিন কালে টাইনিবে। আরে বাপ, কোন সালা নেশা করে নাই তুই বলতে পারিস? বোমা খাবো মদ খেয়ে সালা কালীকে ডাকতো। আর শিব বাবা গাঁজা টানতো, আর আমি এই গাঁটার দেবতা বলে বাপ। আমি অত মদে সালা একদম ডুবিয়ে থাকি। ঠিক আছে রে, ঠিক আছে রে, যাবো দেখতে রাসমেলা, দমে ফুর্তি করবো। তার আগে দিদিমার কাছে কিছু পয়সা বাগাইলি? ও বাপ, পয়সার কথা শুনলে তো তোর দিদিমার একদম সালা হালুয়া টাইট হয়ে যাবো। না রে বাপ, দাদু দিদিমাও যাবে রাসমেলা দেখতে। তুই এখন যা, নাইলে তোকে দেখলে দিদিমার আরো হালুয়া টাইট হয়ে যাবে। দূর চাঁদি, আমি তো একটাই বোতল খেয়েছি রে বাপ। এখন তো নেশাটা ভালো করে চড়াই নাই। না রে বাপ, তুই এখান থেকে ভাগ, নাহলে দিদিমা এসে গেলে বিপদ ধরাই দিবে। দূর ছাড় তো, তুই শালা ভয়ে মরে গেলি। এই গাঁটা তুই আর আমি, এই দুটো তো ভগবানে আছে রে বাপ। শিব আর বোমা খেপা নেশা করতো, ওরা হইল মানুষের ভগবান। আর আমি আর তুই মদ মারি, আমরা হইলি এই গাঁটার ভগবান। এটা তুই ঠিকই বলেছিস। লে লে লে, আমার কাছে আর একটা মালের বোতল আছে, আয় জলদি করে খায়ালি। যে তবে একটু মদ মারে শিবের পর আমরা ভগবান বনে যাই। লে জলদি জলদি খা। হ্যাঁ হ্যাঁ, জলদি জলদি খাচ্ছি। এখনই দিদিমা এসে গেলে হালুয়া টাইট করে দিবে। আরে বাপ, আস্তে আস্তে খা রে বাপ, আস্তে আস্তে খা,
নাইলে একদম সারা দিনে তারা দেখতে পাবে। মাল টানো দমে করা আছে। হ্যাঁ রে খেঁদা, এ মাল খেলে নিজেকে রাজা মনে হই কেন রে? আরে বাপ, তবে তো সব সময় আমি মাল গিলেই থাকি। এই গাঁয়ে যত গাঁয়ের লোক আছে না, সব বেটা আমাদের পেজে আছে। আর তুই আর আমি হলি এই গাঁটার রাজা।